যে আচ্ছা, পরে রেকর্ডেড কষ্টকর হয়ে ভার্সন যায়। ক্লাস দিব তো, রেকর্ডেড ভার্সন ক্লাসও দিব আমি ইনশাআল্লাহ। আর আজকে যেটা করবো কোয়াইট ইজিয়ার টার্ম। আচ্ছা, আমরা ক্লাসটা স্টার্ট করি। আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে মিডল টার্ম ব্রেক। তার আগে একটু বলে নিই, আমাদের দুই সেকশনেরই আজকের এক্সামটা আনফরচুনেটলি পোস্টপোন করতে হয়েছে বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার কন্ডিশন। বাট নেক্সট ক্লাসে কোনোভাবে এটা এরকম বৃষ্টি থাকলেও বাই এনি কেস আমি অফিসে যাব, বিকজ এটা যেটা হচ্ছে যে এটা যাতে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয় আমার, মানে আমি যে কি ঝামেলায় পড়ে অফিসে যেতে পারি এটা তো আমি জানি না, আমি বুঝতেছি না, এটা আর কেউ বুঝবে না, ভাববেন যে মানে আই এম এনজয়িং দ্য ওয়েদার বাট ইটস নট লাইক দ্যাট। তো যেটা হচ্ছে আমাদের ওয়েডনেসডে এক্সাম, ফার্স্ট বি1 এর যখন ক্লাস টাইম তখন বি1 এর তো হবে, যখন বি2 ক্লাস টাইম তখন বি2 তে হবে, এভাবে আমরা সিটিটা নিয়ে নেবো ইনশাআল্লাহ। সিটির ব্যাপারে কোনো ইয়া নেই। আর হচ্ছে গিয়ে সিলেবাস সেম থাকবে দুটো সেকশনের জন্যই। আমি যতটুকু পড়াচ্ছি ইয়া পর্যন্ত, যেহেতু আজকে আমরা ইকুয়েশনের একটু পার্ট করে ফেলবো, রেকর্ডেড ভার্সন ক্লাস এই জন্য আমি ক্লাস শেষে প্রোভাইড করে দিব। তো চেষ্টা করবেন আজকে ইকুয়েশনের যে পার্টটা করবো কম্পারেটিভলি ইজিয়ার পার্ট, ওই ইজিয়ার পার্টে আজকে আমি এই জন্য অনলাইন ক্লাসে যাবো। সো চেষ্টা করবেন এটাও করে ফেলতে। হ্যাঁ নাদিয়া বলেন। ম্যাম, আমাকে একজন ফোন দিয়ে বলেছিল যে আহ 29 তারিখে তার সাড়ে মানে 2টা 30 থেকে তার এক্সাম, মেকআপ এক্সাম। তো সে তো 2টা বাজে ক্লাস তার বি2 সেকশনে। তো সে কিভাবে সিটি অ্যাটেন্ড করবে? বি1 ক্লাস এর সাথে তার দিবে, 8:30। বি1 এর সাথে দিবে সাড়ে এখন। আচ্ছা আচ্ছা তো নাদিয়া, আমি কোশ্চেন বুঝে গিয়েছি, 8:30টাও তার সমস্যা আর 2টার সময় তার সমস্যা। এখন জিনিসটা হচ্ছে গিয়ে মেকআপ এক্সাম হচ্ছে আপনাকে এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হচ্ছে, সেরকম একটা এক্সাম। মেকআপের সময় কিন্তু আমাদের কখনোই বলে না যে মেকআপের সময় এটার জন্য ক্লাস রিশিডিউল করতে, স্টুডেন্টদের ক্লাস অ্যাটেন্ডেন্স পাচ্ছেন, তো সেটা আপনাকে আপনি এক্সাম অন টাইমে হয়েছে সেখানে দিতে পারেন নাই, সেক্ষেত্রে আপনি এক্সট্রা প্রিভিলেজ হচ্ছেন। তো তারপরেও যাদের ঝামেলা আছে এই ধরনের ঝামেলা, স্পেশালি মেকআপ এক্সামে, মেকআপ এক্সাম টাইম পড়ে গেছে হয়তো বি1 এর কারোর ওই টাইমে মেকআপ এক্সাম সে বি2 সাথে দিবে, এটা আমাকে অবশ্যই প্রায়র ইনফর্ম করতে হবে, মিলিয়ে দেখবো যে আপনার ওই সময় এক্সাম আছে কিনা রুটিনটা। আর হচ্ছে গিয়ে তারপরেও যদি ওই দিন আপনি না দিতে পারেন আপনার নিজের সেকশনের সাথে অথবা বি1 বা বি2 অন্য অল্টারনেটিভ সেকশনের সাথে, সেক্ষেত্রে আমি এখানে ওকে। সো চলে যাই, সেটা হচ্ছে কি মিডিল টার্ম ব্রেক। মিডিল টার্ম ব্রেকটা হচ্ছে আমাদের পেজ 255 আমরা পাবো। আমরা বইটা একটু ওপেন করি। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কি ইকুয়েশনে যে পার্টটাতে ছিলাম, কাইন্ডলি একটু মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। হ্যাঁ, আনমিউট হয়ে যাচ্ছে, আসিফ আপনার মাইক্রোফোনটা মিউট করেন। তো আমরা লাস্ট ক্লাসে যেটা নিয়ে স্টাডি করেছিলাম দ্যাট ইজ অ্যাবাউট দ্য ইনইকুয়ালিটিজ এন্ড ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম যে সাপোজ এই যে এখানেই যেমন আমরা এক্সাম্পল সেভেন আমি যেটা লিখেছি, দ্যাটস অ্যান ইকুয়েশন বলতে আমরা কি বুঝি, যে আমরা যখন দেখতে পাবো যে আমি এটাকে একটু ক্যাপিটাল লেটারে লিখছি, লাইক আমি এটাকে 36 ফন্টে নিয়ে গেলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমি এখানে একটা লিখেছি যে 6x² - 6x + 8 ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি there are more than one variable and there is a sign of equality over here or equal sign. So when there is more than one variable and there is equal sign, it's called equation. পরবর্তীতে আমরা দেখেছিলাম যে যদি ইকুয়াল সাইন না থাকে, লাইক আমি একটা সাইন সিম্বল দেখাইও, ধরেন যদি গ্রেটার দেন থাকে or less than থাকে, এই ধরনের সিম্বল গুলো যখন চলে আসবে তখন এটাকে আমরা বলি হচ্ছে কি ইনইকুয়ালিটিস। হ্যাঁ, অর্থাৎ অসমতা। আজকে আমার যদিও অসমতার ম্যাথসই করানোর কথা ছিল, ইনইকুয়ালিটিস এর আমি একটু স্টার্ট করেছিলাম। সো ইনইকুয়ালিটিস এর ম্যাথস আমার করার কথা ছিল, যেহেতু এটা অনলাইন ক্লাসে এসেছে, অনলাইনে ইনইকুয়ালিটিস এর সিম্বল গুলো একটু দেখাতে আমার অসুবিধা হবে। আমি যদিও ওগুলো রাইট আপ করতে পারবো কিন্তু আপনাদেরকে বোঝাতে আমার অসুবিধা হয়, প্লাস হচ্ছে লেখাটা একটু ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমি হচ্ছে গিয়ে এখন আপনাদের মিডিল টার্ম এর পরবর্তী যে পোর্শনটা যেটা সেটা স্টার্ট করছি, বাট পরবর্তীতে যেটা হবে ক্লাসে আমরা এটা ইনইকুয়ালিটিস দিয়ে স্টার্ট করবো। মিডিল টার্ম যদি আজকে শেষ করে ফেলি তাহলে মিডিল টার্ম এখানে শেষ হয়ে যাবে। মিডিল টার্ম ব্রেক হচ্ছে কি আমরা আমরা যখন জেনারেল ম্যাথস এ করেছি আমরা কিন্তু মিডিল টার্ম ব্রেকটা করে আসি, জেনারেল ম্যাথস এ আমাদের হচ্ছে মিডিল টার্ম ব্রেকটা করায়, তো ওই মিডিল টার্ম ব্রেকটি আমরা করবো। আমরা মিডিল টার্ম ব্রেক বলতে এরকম একটা বুঝতাম যেখানে আমরা হচ্ছে গিয়ে দেখতাম যে আমি স্ক্রিনটা একটু জুম ইন করে নিলাম, আপনারা যারা জুম ইন করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে যারা ডিভাইস থেকে দেখছেন না কেন। তো আমি এখানে অলরেডি এক্সাম্পল একটা লিখেছি, এক্সাম্পলটা আগে লেখেন। তো মিডল টার্মে আমরা আসলে এরকম টাইপের ম্যাথস গুলো বুঝি যেখানে
তিনটা টার্ম থাকবে একটা ইকুয়েশন। আমরা সবসময় সাধারণত তিনটা টার্ম দেখতে পাবো, কারণ আমি যে এখানে যে ইকুয়েশনটা লিখেছি হিয়ার এক্স স্কোয়ার একটা টার্ম, -6x একটা টার্ম, and +8 another. So when there is three terms and there is an equal sign between them, একটা sign of equality এদের মধ্যে থাকবে, এরকম একটা সিচুয়েশন যখন হচ্ছে তখন আমরা এটাকে বলি মিডিল টার্ম ব্রেক, বা এই মানে মিডিল টার্ম ব্রেক বুঝে সবচেয়ে সহজ উপায় যেটা। এবং এখানে আমরা কি করি, we are trying to break down the middle term in such a way that so that we can take a common factor from it, and from there we can find out the value of the variable which is our base, which is x. তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে আমাদের এরকম থাকে যে আমরা যে মাঝখানে যে টার্মটা ছিল, যেমন এখানে মাঝখানে টার্মটা হচ্ছে -6x, মনে রাখতে হবে we have to consider the symbol over here, তো সিম্বলটা নিব কিন্তু। তো এখানে ছিল -6x আমার হচ্ছে মিডল টার্ম। আমাদের যেটা করতে হবে, এই মিডল টার্মটাকে ধরে আমরা এমন ভাবে এই ইকুয়েশনটাকে ভাঙার চেষ্টা করব যাতে আমরা একটা কমন টার্ম নিতে পারি, অর্থাৎ কমন একটা অংশ মানে একটা অংশ কমন নিয়ে ফেলতে পারি, এবং ফ্রম দেয়ার আমরা এটাকে হচ্ছে কি সলভ করতে পারি। এই জিনিসটাকে আমরা বলছিলাম, মানে সলভ মানে এক্স এর ভ্যালুটা আমরা বের করতে পারি, এই জন্য এটাকে আমরা বলছিলাম মিডিল টার্ম ব্রেক, মাঝখানের অংশকে ব্রেক করে সলিউশন হবে। সো এই জন্য এই সিস্টেমটার নাম হচ্ছে মিডিল টার্ম ব্রেক। এবং আরো একটা বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে, ইন মিডল টার্ম ব্রেক the value of x, আমরা যেহেতু মানে আমরা দেখা যাবে যে যেটাই বের করবো কেন সেটা স্কোয়ার আকারে থাকবে, হাইয়েস্ট ভেরিয়েবল হবে স্কোয়ার। এই কারণে যখন আমরা ফাইনালি x বা y বা যেটাই নেই না কেন এটার ভ্যালুটা বের করব, মানে বেজের ভ্যালুটা বের করবো, অ্যান্সারটাকে আমরা লিখবো হচ্ছে রুটস আর, অর্থাৎ রুট ওভারটা আমরা বের করছি, তো এই জন্য রুট অর্থাৎ মূল ভ্যালু যেটা সেটা আমরা বের করার এখানে চেষ্টা করছি। এইটা আমরা হচ্ছে এইভাবে, আমি মনে হয় বুঝাতে পেরেছি। আমরা একটা করলে আমাদের একটা ম্যাথস করলে আমাদের কাছে আরো একটু ইজিয়ার হবে। সো একটু খাতার উপরে আমরা টাইটেল দিই মিডিল টার্ম ব্রেক। আমরা টাইটেল দেবো হচ্ছে মিডিল টার্ম ব্রেক। মিডিল টার্ম ব্রেক টাইটেল দেওয়ার পর এরপরে আমরা কিভাবে মাঝখানের অংশটাকে ভাগ করবো সেটা এখন দেখি। তো আমরা একটা এক্সাম্পল 7টা নিয়েছি আমাদের বই থেকে, পেজ 255 এ। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমার মিডিল টার্মটা হচ্ছে -6x, আর এটাকে আমার এমন ভাবে ভাঙতে হবে যাতে আমি ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম থার্ড টার্ম যেটা আছে, যেমন এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে এক্স স্কোয়ার আর থার্ড টার্মটা হচ্ছে আমার এইটার সাথে আমি প্লাস মাইনাস এটাকে বসাইতে পারি বা কমন নিতে পারি, কমন না পাওয়াটা কমন ফ্যাক্টর থেকে আমরা ভ্যালু বের করতে পারি। এইখানে কমন নেওয়ার সিস্টেমটা হচ্ছে বা মিডল টার্মটাকে ভাঙার সিস্টেমটা হচ্ছে, আমার ফার্স্ট টার্মে যে কোএফিসিয়েন্ট থাকবে, ফর এক্সাম্পল আমার ফার্স্ট টার্ম এখানে হচ্ছে গিয়ে আপনার এক্স, হ্যাঁ, তো আমার ফার্স্ট টার্মে যে কোএফিসিয়েন্টটা থাকবে উনি, এবং ওটার সাথে আমার থার্ড টার্ম যেটা, যেমন এখানে আমার থার্ড টার্ম হচ্ছে ওয়াই, থার্ড টার্মটা মনে রাখবো সবসময়, থার্ড টার্মটা হচ্ছে কি একটা সংখ্যা হবে, যেমন থার্ড টার্মটা আমার হচ্ছে কি 8। তো আমার ফার্স্ট টার্মে যে কোএফিসিয়েন্ট ছিল, তো এক্স স্কোয়ারের সাথে কোএফিসিয়েন্ট ছিল হচ্ছে 1, যেহেতু এক্স স্কোয়ারের সাথে কেউ নাই, এবং আমার থার্ড টার্ম যেটা থার্ড টার্ম ছিল হচ্ছে আমার 8, এই দুটোকে আমি গুণ করে নেবো। তো এই দুটোকে আমি গুণ করলে আমরা দেখতে পাচ্ছি আমার ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে 8। দেন এই এইটটার যতগুলো ফ্যাক্টর আছে আমরা সেটা বের করে নেব। যেমন আমরা এইটটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, আমরা ফ্যাক্টর হিসেবে পাচ্ছি হচ্ছে প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, সেখানে আসলে হচ্ছে 4, দেন আবার একে 2 দিয়ে ভাগ করা যায়, দেন সেখান থেকে আসলো হচ্ছে 2। So from there these are the factors of 8, that means 2 cube is the factors of 8. So এই তিনটা ফ্যাক্টরকে নিয়ে বা যতগুলোই ফ্যাক্টর আসুক না কেন সেটাকে দিয়ে এমন ভাবে সাজাতে হবে যাতে সেটাকে প্লাস মাইনাস করলে আমার যে মিডিল টার্ম ছিল, লাইক এখানে হচ্ছে গিয়ে আমার যে মিডিল টার্ম ছিল, লাইক এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের মিডিল টার্মটা হচ্ছে আপনার কি, এখানে আমাদের মিডিল টার্মটা হচ্ছে -6x। তো এমন ভাবে আমরা 8 এই যে পেলাম, 8 এর ফ্যাক্টরটাকে সাজাতে হবে যাতে আমার মিডিল টার্মটাতে ব্যাক করে, এনি হাউ প্লাস মাইনাস গুলো আমার মিডিল টার্মটাতে ব্যাক করে। আমি আবার রিপিট করছি, এখানে রুলসটা হচ্ছে এরকম যে আমি এমন ভাবে সাজাবো, কিভাবে নিব, মিডল টার্মটাকে ভেঙে এমন ভাবে সাজাবো তাতে হচ্ছে কি আমি একটা কমন ফ্যাক্টর নেব। মিডল টার্মটাকে কিভাবে সাজাবো, এটার জন্য আমার যে ফার্স্ট টার্ম থাকবে সেটার কোএফিসিয়েন্ট এবং থার্ড টার্ম যেটা থাকবে যেটাকে আমরা গুণ করবো। তো যেমন এখানে আমার ফার্স্ট টার্ম ছিল হচ্ছে এক্স স্কোয়ার, এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1, মানে সহগ এর সাথে কিছুই ছিল না, এখানে সহগ 1 ভেবে নিলাম। আর থার্ড টার্ম ছিল হচ্ছে প্লাস 8, এটাকে আমরা গুণ করলাম, সেখান থেকে আমরা পেলাম হচ্ছে 8।
এই দুটাকে ভাগ করতে করতে আমরা ফাইনালি আমরা এখানে পেলাম হচ্ছে কি এখানে উৎপাদক পেলাম 3টা 2। তো এই 3টা 2 এর সাহায্যে এমন ভাবে আমি সাজাবো যাতে সেটাকে প্লাস মাইনাস করলে ফাইনালি আমার এটা হচ্ছে -6 এ ব্যাক করে। হ্যাঁ, মানে -6 আমি এটা খুঁজে পাই, এরকম যাতে সিচুয়েশনটা হয়, তখন সেটাকে হচ্ছে গিয়ে আমরা বলবো যে এটা হচ্ছে মিডল টার্ম ব্রেক, এরকম হচ্ছে গিয়ে বিষয়াংশ। তো এরপরে আমরা যেটা করলাম, দেখেন আমি যদি এখান থেকে নেই যে 2 টাইমস 2 ইজ ইকুয়াল টু 4, আর যদি 2 আর বাকি থাকলো একটা 2, এটাকে যদি এখান থেকে সাজাই 2 টাইমস 2 টাকে আমি এখানে বসালাম। তো 2 টাইমস 2 আমি এখানে নিলাম হচ্ছে 4x, আর আরেকটা 2 বাকি থাকলো বলে আমি এটাই নিলাম 2x। যেহেতু মাইনাস সামনে এটা -6x ছিল, আমাকে এনি হাউ 6x এ বানাইতে হবে মাইনাস, তো এই জন্য আমি -4x নিলাম, -2x নিলাম। দেখুন এটাকে প্লাস মাইনাস মানে আমি অ্যাডজাস্ট করলে কিন্তু ফাইনালি এটা আবার -6x এ ব্যাক করবে, প্রিভিয়াস অংশতে ব্যাক হয়ে আসবে। তো আমরা সেভাবে কিন্তু এটাকে সাজালাম। তাহলে আবারও বুঝি, আমরা উৎপাদক গুলোকে কিন্তু এমন ভাবে সাজালাম যাতে হচ্ছে গিয়ে এটা এই যে এখান থেকে 8 আসছিল, 8 এ যে 3টা উৎপাদক হয়েছিল লাইক 2 and 2 and 2, সেই 3টে 2 কে আমরা এইভাবে সাজালাম যাতে প্লাস মাইনাস করলে এটা আবার হচ্ছে গিয়ে আপনার 6x এ ব্যাক করে আসে। এই জন্য আমরা প্রথম দুইটা 2 কে মাল্টিপ্লাই করে আমরা 4x নিলাম, -4x, এবং নেক্সট 2 একটা বাকি থাকে সেই 2টাকে দিয়ে আমরা হচ্ছে -2x এভাবে এটাকে বসালাম। এই লাইনটুকু পর্যন্ত লেখেন। এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফ্রম দ্য ফার্স্ট টু ভ্যারিয়েবল, আমরা প্রথম দুই অংশটা থেকে দুটো ভ্যারিয়েবল থেকে আমরা দেখতে পাচ্ছি there is a common factor which is x, এখান থেকে আমরা x টাকে কমন নিতে পারি, so we took it as a common factor. When we took it as a common factor we find out from here আমরা শুধু x বাকি থাকলো, আর এই from the second variable যখন আমি x কমন নিয়ে নিলাম, এখানে x কমন নিয়ে নিচ্ছি অর্থাৎ x কে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে থাকলো হচ্ছে 4। দেন আমি পরের অংশটা থেকে এমন ভাবে এমন একটা কিছু কমন নেওয়ার চেষ্টা করব যাতে এই ফার্স্ট ভেরিয়েবলের মানে ফার্স্ট ব্র্যাকেটে যে অংশটা দাঁড়িয়েছে সেকেন্ড ব্র্যাকেটে কমন নেওয়ার পর যাতে সেই সিচুয়েশনেই দাঁড়ায়। এই কারণে যেটা হলো আমি এখান থেকে কমন নিলাম হচ্ছে -2x, আমি এটাকে কমন নিলাম, সো উই টুক -2x অ্যাজ এ কমন ফ্যাক্টর। সো প্রথম অংশ থেকে -2 যদি কমন নিই, এখানে শুধু x বাকি থাকে, আর এখানে হচ্ছে গিয়ে প্লাস এখানে ছিল প্লাস, আমরা জানি যে এটাকে ভাঙলে আবার যাতে আগের প্রিভিয়াস টার্মে ব্যাক করে আমাদের সেটা টার্গেট থাকতে হবে। তো এখানে মাইনাস মাইনাস করলেই কিন্তু আমাদের একমাত্র প্লাস হওয়া পসিবল। তো এই কারণে আমি এখানে মাইনাস নিলাম, দেন -2x দিয়ে যদি 8 কে ভাগ দিই তাহলে থাকে হচ্ছে 2 দিয়ে যদি 8 কে ভাগ দিই তাহলে আমাদের থাকে 4, সো -4 দেন ইজ ইকুয়াল টু 0 ছিল, ইজ ইকুয়াল টু 0 এখানে বসিয়ে দিলাম। এরপরে যেটা হলো, তাহলে দেখেন ইন দ্য ব্র্যাকেট এরিয়া we find out there is a common factor now which is x minus 4, so we took x minus 4 as a common factor. x minus 4 কে যখন কমন নিলাম দেন এখানে রেস্ট অফ দ্য টার্ম কি থাকলো, এখানে থাকলো হচ্ছে x, আমি x বসিয়ে দিলাম, আর এখানে থাকলো হচ্ছে -2, এই -2 কে আমি এখানে বসিয়ে দিলাম। তো আমি লিখলাম হচ্ছে x minus 4, এখান থেকে বাকি যে অংশটা ছিল x minus 2 is equal to 0। এতটুকু পর্যন্ত কি বুঝেছেন? আচ্ছা, আর একবার রিপিট আমি করবো, আপাতত একটু লিখি। দেন আমরা তাহলে দেখতে পেলাম যে either x minus 4 is equal to 0, that means this first bracket is equal to 0 যেহেতু দুইটার ভ্যালু 0 সমান, or x minus 2 is equal to 0, এটার ভ্যালু হচ্ছে 0 সমান, এরকম। সো এই কথাটাই আমি হচ্ছে গিয়ে নেক্সট টার্মে অংশটা আমি নিচে অংশটা লিখলাম যে either x minus 4 is equal to 0. So if x minus 4 is equal to 0, then আমি just সাইডটা চেঞ্জ করেছি, তো এখানে x টাকে একপাশে দিতে আমি শুধু x এর ভ্যালু বের করতে চাইছি, তো x টাকে একপাশে নিয়ে আসলে তো এখানে আসলে হচ্ছে so x equal to just 4, or x minus 2 equal to 0, মাইনাস আবারও পরের অংশটা যেটা ছিল x minus 2, সেখান থেকে আমি তখন সাইডটা চেঞ্জ করে ফেলাম, তখন হয়ে গেল যে x is equal to 2। আমার এখানে মনে হতে পারে যে এখানে পজিটিভ ভ্যালু আসছে বলে সবসময় আমাদের পজিটিভ ভ্যালু আসবে, বিষয়টা তা না, নেগেটিভ ভ্যালু আসবে। তো আমি যেটা ফাইনালি বলছিলাম যে এখানে অ্যান্সারটা সবসময় আমাদের এইভাবেই লিখতে হবে, যেটা আমরা স্কোয়ার থেকে এখানে ভ্যালুটা বের করছি, এই জন্য আমরা ফাইনালি লিখবো হেন্স দ্য রুটস আর, এটা রুট ওভার ভ্যালু, এই জন্য আমরা লিখলাম হেন্স দ্য রুটস আর 4, এই যে ফার্স্ট ভ্যালু যেটা আসছিল, and 2। আমি একটু জুম আউট করছি, তো আপনারা একবারে পুরো পেজটা দেখতে পারবেন, দেন এটা একটু লিখে আমি আর একবার রিপিট করবো, দেন পরে এখন একটা ম্যাথ আমরা নিজেরা করবো পরবর্তী।
লিখেছেন সবাই? আমি অনেকের একটা আমি অনলাইনে ক্লাস এই জন্য স্পেশালি ম্যাথস ক্লাস নিতে চাই না, বিকজ আমি এটা একটা খুব ভালো মতো জানি অনলাইনে ক্লাস নিলে এটা হয় আপনারা হচ্ছে ম্যাথটা করে দেন, স্ক্রিনশট নিয়ে রেখে দেন, লেকচারটা তুলে দেন। ইটস ভেরি 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 ব্যাড। এই কাজটা আপনারা করেন খুব সিনসিয়ারলি, এই কাজটা করেন, তো এই জন্য এই কাজ করেন না, কারণ পরবর্তীতে নিজেরাই ঝামেলা বলতে। ওকে স্যার, আরেকবার রিপিট করি, আমরা আজকে যে টার্মটাতে আসছিলাম স্পেশাল টার্ম, এটা এখানে আমরা ইকুয়েশন সলভ করে দেখছি। এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে সাধারণত তিনটা টার্ম থাকে, এবং তিনটা টার্ম থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করি এক্স বা ওয়াই যে বেসটা থাকবে সেটার ভ্যালু। যেহেতু তিনটা টার্ম থাকে এবং মাঝখানের টার্মটাকে ভেঙে আমরা কাজ করে থাকি, দ্যাটস ইটস নেম ইজ মিডিল টার্ম ব্রেক। মাঝখানের অংশকে ভেঙে সলভ করার সিস্টেম, এরকম একটা বিষয়। তো মিডিল টার্ম ব্রেকের সিস্টেমটা যেটা হয়, এক্ষেত্রে আমাদের রুলসটা হচ্ছে মিডিল টার্ম ব্রেক আমরা তখনই করতে পারবো যখন আমি দেখবো যে মিডিল টার্ম ব্রেকে তিনটা টার্ম আছে, এবং সেখানে আমরা ফার্স্ট টার্ম এবং থার্ড টার্মটাকে এমন ভাবে সাজাবো যাতে এখান থেকে একটা কমন ফ্যাক্টর নিয়ে নেওয়া যায়, এরকম। আহ তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আমরা এখানে যে টার্মটা দেখলাম যে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ইজ ইকুয়াল টু জিরো। একটু এরপর আমরা দেখতে পেলাম যে এটা ফার্স্ট টার্ম, এবং থার্ড টার্ম যেটা সেটা ছিল হচ্ছে যে এক্স স্কোয়ার, আর থার্ড টার্মটা হচ্ছে প্লাস এইট। আমাদের মিডল টার্ম ব্রেকের সিস্টেম হচ্ছে গিয়ে ফার্স্ট টার্ম এবং থার্ড টার্ম মিলিয়ে এর যে কোফিশিয়েন্ট থেকে দুটোকে গুণ করে যে অংশটা হয় ওটার কো ফ্যাক্টর গুলো বের করতে হয়, ফ্যাক্টরস গুলো বের করে সেখান থেকে হচ্ছে গিয়ে এমন করে ওগুলোকে ব্যবহার করে সাজাতে হবে মাঝখানে টার্মটা, আই মিন মিডল টার্মটাকে, যাতে আমরা প্লাস মাইনাস করে আবার ব্যাক করতে পারি প্রিভিয়াস ইকুয়েশনের প্রিভিয়াস সেন্টেন্স। সো আমরা এইটের তিনটা ফ্যাক্টর পেলাম, দ্যাট ইজ টু টাইমস টু টাইমস টু, তিনটা টু এরকম পেয়েছিলাম। তো তিনটা টু কে মিলিয়ে আমরা এমন ভাবে সাজালাম মাইনাস সিক্স এক্স কে এইভাবে যে মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স। তো সেখান থেকে আমরা প্রথম দুইটা যে অংশ ছিল, লাইক প্রথম দুইটা যে ফ্যাক্টর লাইক এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এখান থেকে আমরা এক্স কমন নিলাম। তো এখান থেকে আমরা এখানে বাকি থাকলো হচ্ছে এক্স, আর এখানে থাকলো হচ্ছে মাইনাস ফোর, আর পরের অংশ থেকে আমরা মাইনাস টু কমন নিলাম। আমরা এমনই কমন নেওয়ার চেষ্টা করি যাতে ব্র্যাকেটের অংশটা সেম থাকে, সো মাইনাস টু কমন নিলাম। আফটার দ্যাট হিয়ার উই ফাইন্ড আউট এক্স অ্যান্ড মাইনাস ফোর এক্স minus 4. So the middle term, that means the variables inside the brackets are same now. So we can take it as a common factor. So x minus 4 কে আমরা common নিয়ে নিলাম, x minus 4 কে common নিলাম, first term এর বাকি অংশটা থাকে হচ্ছে x, and from the second term we get minus 2. So from here we can see that that is x minus 4 or x minus 2 is equal to 0. So সেই কথাটা আমরা বললাম যে either অর্থাৎ হয় x minus 4 is equal to 0 or x minus 2 is equal to 0. So either x minus 4 is equal to 0. So from there, on the side, just we change the side. From there, we find out x is the value of x is 4, and the another term is x minus 2. So from there, we again change the side. So from there, we find out x is equal to 2. So here the main thing was the main base was in square form. So that's why we wrote here. Means the roots are x, 4, 2. So আমরা এইভাবে কিন্তু সবসময় অ্যান্সারটা লিখে দিচ্ছি, অ্যান্সার। না, আমরা এখন আর একটা টার্ম দেখতে পাচ্ছি, এই ম্যাথটা এখন আপনারা করবেন, চেষ্টা করবেন প্রথমে, তারপর আমি এটা করে দেবো, জন্য হয়ে যাচ্ছিল। এইটা লেখেন 3x স্কোয়ার মাইনাস 14x প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। সেম ওয়েতে আমরা এটা মিডল টার্ম করব। এখানে আমাদের মিডল টার্মটা হচ্ছে 14x। আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু চেষ্টা করেন, আপনি এটা করবেন।
আপনারা কি করছেন ম্যাথটা? জি ম্যাম। চেষ্টা করেন, আমি তো করে দিব ইনশাল্লাহ, একটু চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে জিনিসটা আপনি লার্নিং করছেন কিনা। Then complete. ঠিক আছে, সো আমরা হচ্ছে কি যে টার্মটাতে ছিলাম সেটা হচ্ছে মিডল টার্ম ব্রেক, এবং এটাও কিন্তু মিডল টার্ম ব্রেক থ্রুতে আমরা এটা সলভ করতে পারবো ইনশাল্লাহ এটাই। তো এটার জন্য আমরা আমাদের মিডল টার্মটা দেখতে পাচ্ছি, আমি ইচ্ছা করে নিচে নামছি না যে তাদের বোঝাতে পারি, আগে আমরা এখান থেকেই আসবো। যারা করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আমার সাথে একটু মিলায় দেখেন যে লার্নিংটা হচ্ছে কিনা। আমাদের রুলসটা কি ছিল যে মিডল টার্মের ক্ষেত্রে 3টা টার্ম থাকবে, so আমার এখানে এগেইন 3টা টার্ম আছে, এবং সেক্ষেত্রে আমরা মাঝখানের অংশটাকে এমন ভাবে ভাঙার চেষ্টা করবো, সেটা কিভাবে ভাঙবো যে ফার্স্ট টার্ম এবং থার্ড টার্ম যেটা, সেটার কোএফিসিয়েন্ট ব্যবহার করে আমরা একটা সংখ্যা দিব। তো ফার্স্ট টার্ম আমার এখানে কি ছিল, ফার্স্ট টার্ম এখানে আমার ছিল হচ্ছে এক্স স্কোয়ার, তার সাথে কোএফিসিয়েন্ট ছিল হচ্ছে 3, আর থার্ড টার্মটা ছিল হচ্ছে আমার 11, সো 3 টাইমস 11, এই দুটোকে আমরা গুণ করলাম। তো 3 টাইমস 11 ইজ ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 33। পরবর্তীতে আমরা 33 উৎপাদক গুলো বের করবো, তো আমরা বুঝতেই পারছি যে 33 উৎপাদকই হয় হচ্ছে এই যে 3 and 11, আমি আর নতুন করে এটার উৎপাদকটাকে ভেঙে দিলাম না। তো এই 3 এবং 11 কে ইউজ করে এমন করে আমরা সাজাতে হবে যাতে এটাকে প্লাস মাইনাস করলে এনি হাও আবার নেগেটিভ 14x চলে আসে, তো দ্যাট আমরা এটাকে মিডল টার্মের মতো করে সাজাতে পারবো। তো তাহলে আমার হিসাবে কি বলছে, যদি আমরা নেগেটিভ 11 নেই, নেগেটিভ 11x নেই এবং নেগেটিভ 3x নেই, তাহলে দেখেন এটাকে প্লাস মাইনাস করলে কিন্তু আবারও আমার 14x, নেগেটিভ 14x ব্যাক করে। তো আমি সেটাই করলাম। এটার পরের লাইনটা আমরা তাই দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে গিয়ে নিলাম, এটাকে সাজালাম এইভাবে, অর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা তখন 14x টাকে এভাবে সাজালাম যে নেগেটিভ 11x মাইনাস নেগেটিভ 3x প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। এইভাবে আমি এটাকে বসাবো। আফটার দ্যাট আমরা যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে, আমরা জানি যে এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে এই ফার্স্ট টার্ম এবং মানে এখান থেকে আমার প্রথম দুইটা টার্ম থেকে একটা কমন ফ্যাক্টর নিতে হবে, আবার থার্ড টার্ম এন্ড ফোর্থ টার্ম থেকে একটা কমন ফ্যাক্টর নিতে হবে, এবং সেই কমন ফ্যাক্টর গুলোকে এমন ভাবে সাজাতে হবে যাতে হচ্ছে কি আবার ইনসাইড দ্য ব্র্যাকেট দ্য টার্ম উইল বি কমন। তো আমরা প্রথম টার্মটা থেকে দেখতে পেলাম একমাত্র কমন ফ্যাক্টর নিতে পারছি কি 3, নিতে পারি কমন? পারি না, কারণ দেখেন X 3 দিয়ে 3 দিয়ে প্রথম ম্যাম অংশটা আমার ভাগ। বলেন বলেন বলেন। আমার মতে 3x স্কোয়ার পর 11x না দিয়ে যদি আমরা -3x দিই তাহলে আমরা ম্যাচ করতে পারবো। হ্যাঁ ওইটাও পারবো, আবার এখন আরেকটা ভাবে করবো, ওইটাও পারবো, আপনি যেটা বলেছেন ওইভাবেও হবে। ওইভাবেও আমরা করবো, দুইটা ভাবেই করা যায়, আপনি যেটা বলেছেন ওইটা হচ্ছে ইজিয়েস্ট। আচ্ছা, তো যাই হোক এরপরে আসি। তো আমরা হচ্ছে গিয়ে প্রথমে যেটা নিলাম, আপনার টার্মও ঠিক আছে, ওটা ইজি হবে, যে যেভাবে সাজাতে পারি। তো আমি দুইটা টার্মই দেখাই, আমি আগে এটাতে দেখাই। তো আমরা দেখতে পেলাম এখান থেকে আমরা 3 কমন নিতে পারি না, বিকজ প্রথম টার্মে আমার 3 থাকলো, সেকেন্ড টার্মটাতে নাই। তো আমার এখান থেকে একমাত্র কমন ফ্যাক্টর দেখতে পাচ্ছি এক্স। তো আমি এখান থেকে কমন নিলাম হচ্ছে গিয়ে আপনার এক্স, এক্সটাকে কমন নিলাম, তাহলে এক্স কে যদি কমন নেই তাহলে ভিতরে কি থাকছে, ভিতরে থাকছে হচ্ছে গিয়ে এখান থেকে বাকি থাকলো হচ্ছে আমার আপনার 3x, এন্ড এখান থেকে জাস্ট এক্স যেহেতু আমি কমন নিয়ে ফেলেছি তার এখানে বাকি থাকলো হচ্ছে -11। পরের অংশ থেকে আমি দেখতে পেলাম এখান থেকে কমন নেওয়ার কিছুই নাই, এরকম যখন আমার কোনো সিচুয়েশন অ্যারাইজ হবে যে আমি কোনো কিছু কমন নিতে পারছি না, ইন দ্যাট কেস উই ক্যান টেক 1 অ্যাজ এ কমন ফ্যাক্টর। তো আমি এখানে -1টাকে কমন ফ্যাক্টর হিসেবে নিলাম, তাহলে -1 কে যদি কমন নেই, প্রথম অংশ থেকে আমরা চলে আসলো হচ্ছে 3x, পুরোটাই 1 কমন নিয়েছে, তাহলে আর কি বাকি থাকবে। কিন্তু যেহেতু আমি -1 কমন নিয়েছি, আমাকে তো ব্র্যাকেটটা ক্লোজ করলে আবার প্রিভিয়াস সেন্টেন্সেই ব্যাক যেতে হবে, এই কারণে আমি এখানে মাইনাস নিলাম, সো মাইনাস মাইনাস এখানে হয়ে গেল প্লাস। তো আমার এখান থেকে আবার -11 এটা হয়ে গেল। এটার পর আমরা যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে ইজ ইকুয়াল টু 0, এটা বসাই দিলাম। দেন আমরা জানি যে আমরা ব্র্যাকেট, ইনসাইড দ্য ব্র্যাকেট দেয়ার ইজ এ কমন ফ্যাক্টর, আমরা পেলাম 11x -11, 3x -11 দুইটাতেই পাচ্ছি, তো আমরা এটাকে আবার কমন নিয়ে নিলাম। এটাকে আমি যখন কমন নিলাম তখন যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে তখন যেটা হলো সেটা হচ্ছে গিয়ে আমরা এটা কমন নেওয়ার পর বাকি থাকে হচ্ছে প্রথম টার্ম থেকে বাকি থাকে তোমার আপনার এক্স, এবং পরের টার্ম থেকে বাকি থাকে হচ্ছে মাইনাস। এটাকে কমন নিয়ে নিলাম, পরবর্তীতে আমরা বলতে পারি যে ইদার, আমরা কি বলতে পারি যে ইদার
the first term will equal 0 or the second term will equal 0. তো এইভাবে আমরা নিলাম এবং নেওয়ার পর আমাদের যেটা হলো যে আমরা এটাই লিখলাম যে either 3x minus 11 is equal to 0. Then we change the side. So আমি সেখান থেকে লিখলাম যে 3x is equal to 11. Then সেখান থেকে আমরা পাই না finally x is equal to 11 by 3. Or x minus 1 is equal to 0. সেখান থেকে আমরা পেলাম যে x is equal to 1. আমি দুটোর ভ্যালু বের করে নিলাম। এখানে কিন্তু আমরা ফাইনাল আমরা বলতে পারি যে here the roots are 11 by 3 and 1. আচ্ছা, আমাদেরকে নাদিয়া আর একটা প্রসেস বলেছিল, আমরা সেই প্রসেসও এটাকে লিখতে পারি। নাদিয়া যেটা বলেছেন আপনি একটু সেটা দেখাই দিন। নাদিয়া বলছিল যে এই জায়গাটাতে আমরা যদি একটু উল্টো সাজাতাম, লাইক আমরা যদি এরকম লিখতাম, মানে আমরা নাদিয়াটা দেখাচ্ছি। নাদিয়া বলছিল যে আমরা ধরেন এরকম যদি লিখতাম যে মাইনাস, প্রথমে 3x টাকে আমরা নিয়েছি যে মাইনাস 3x, দেন আমরা হচ্ছে 11x নিয়েছি, সেক্ষেত্রে আমাদের সাজাতে আরো সুবিধা। নাদিয়া ইজ রাইট, আমরা সেভাবেও সাজাতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা হতো যে আমরা পরের লাইনটাতে যে এরকম পেতাম যে অর, দেন আমরা এখান থেকে কমন নিতাম হচ্ছে গিয়ে আপনার x কে কমন নিলাম, ইনসাইড দা ব্র্যাকেট আমরা পেতাম, সরি মাইনাসটা, এখান থেকে আমরা 3x কে কমন নিতে পারতাম ইনসাইড দা ব্র্যাকেট। দেন আমরা প্রথম টার্ম থেকে দেখতে পাচ্ছি যে 3x এর মধ্যে 3x স্কোয়ার আছে, সো আমি অলরেডি এখানে x কমন নিয়ে নিয়েছি, সো আমার তাহলে বাকি থাকলো শুধু x। দেন 3x যেহেতু পুরোটাই কমন চলে আসে, সো -1 এইভাবে নিলাম, দেন উই ক্লোজ দা ব্র্যাকেট। দেন পরের অংশ থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে গিয়ে 11, সো আমরা 11টাকে কমন নিলাম। 11টাকে কমন নেওয়ার পরে ইনসাইড দা ব্র্যাকেট কি থাকছে, প্রথম অংশ থেকে শুধু থাকছে হচ্ছে x, দেন ওই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, দেন -11 মাইনাস থেকে এটা -1, আর যেহেতু 11টা কমন নিয়ে নিচ্ছি, 11/11 is equal to 1, এইভাবে নিয়ে নিলাম ইকুয়াল টু 0। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ইনসাইড দা ব্র্যাকেট there is a common factor that is x minus 1, ওটাকে আমরা হচ্ছে গিয়ে কমন নিয়ে নিলাম। x minus 1 টাকে কমন নিলে আমাদের যেটা হয় যে x minus 1 আমি এটা লিখলাম, then I close the bracket, then আমার আসলো হচ্ছে 3x minus 11, again আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, is equal to 0। বললাম কেন আগের মতো either আপনি ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু 0 লিখবেন and সেকেন্ড টার্ম ইজ ইকুয়াল টু 0 লিখছেন, ম্যাথসটা হয়ে যাবে। এটা আগের অংশটার অংশ সেটা, বুঝতে পেরেছেন? সো দুইটা ভাবেই করা যাবে, কোনোটাই ভুল না, দুইটাই ঠিক আছে। এইবার আমরা যে প্রসেসটাতে যাব, এটাকে আমরা বলবো হচ্ছে জেনারেল মেথড টু সলভ দ্য স্কোয়ার। বাই এনি কেসেস আমাদের অনেক সময় এরকম আসতে পারে যে সেই জায়গাটাতে আমরা চাইলে আপনার হচ্ছে গিয়ে ম্যাথসটা সলভ করতে পারো, অর্থাৎ মিডল টার্ম ব্রেকটা করতে পারবো, এরকম একটা সিচুয়েশন আমাদের অ্যানালাইজ হতে পারে। যেমন দেখেন তো, এই যে এখানে যে এটা করেছে, এটা যদিও সলভ হবে, এটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। এই ম্যাথসটা দেখেন তো মিডল টার্ম ব্রেক করতে পারি কিনা আমরা। এখানে আরেকটা ম্যাথস লিখেছি, 3x স্কোয়ার মাইনাস 14x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু মিডল টার্ম হবে এবং এটার অ্যান্সারও বলা আছে। তারপরে এটা দেখেন যে আমি অন্য মেথডে করে হয়, এটা মিডল টার্ম। ম্যাম -12 আর -2। এরকমই -12 -2x এইভাবে করে এটা কিন্তু আমরা সাজাতে পারি। তো এইভাবে করে সাজালে এটা মিডল টার্ম হয়। এখন আপনারা যেটা বুঝতেই পারছেন এটা মিডল টার্ম হবে, আমি একটু স্লাইড একটা চেঞ্জ আনি। আমি এখানে জাস্ট 8 এর জায়গায় 6 করে দিলাম। এখন দেখেন তো মিডল টার্ম হয় কিনা। হয় কি মিডল টার্ম? না ম্যাম। এইটাই আমি একটু দেখাতে চাচ্ছিলাম যে সামটাইমস দেয়ার আর সাম ইকুয়েশন। এই ইকুয়েশনটাই দেখেন, সেম ইকুয়েশনটাকে আমি একটু সাজিয়ে লিখেছি, আমি এটাকে আরেকটা লিখছি। সো সামটাইমস আমাদের এমন সিচুয়েশন হতে পারে যে আমরা এমন কিছু ইকুয়েশন পাবো যে ইকুয়েশন গুলোকে আমি চাইলেও মিডিল টার্ম করতে পারছি না, অর্থাৎ মিডিল টার্মের সকল প্রসেস সেটার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও সেটা মিডিল টার্ম হয় না। যেমন আমি এখানেই দেখাই, ওখানে আমার 3টা টার্ম আছে, আমার কন্ডিশন ফিল আপ করেছে, লাইক 3x স্কোয়ার আছে, সরি 3টা টার্ম আছে, মাঝখানে টার্মটাকে ভেঙে আমি মিডিল টার্ম করতে হবে, কিন্তু আমি দেখতে পেলাম আমার প্রথম টার্মটার হচ্ছে না 8
আমার প্রথম টার্মটাতে আমি এখানে জাস্ট হচ্ছে 8 এর জায়গায় 6 বসিয়ে দেবো। তাহলে দেখতে পাবেন যে 3টা টার্ম আছে, সো আমার কন্ডিশন ওয়াইজ এখানে কিন্তু আমি মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করার জন্য আমি কি করলাম, প্রথম টার্মের কোএফিসিয়েন্ট ছিল 3, ওটা নিলাম, এন্ড সেকেন্ড টার্মের থার্ড টার্মের কোএফিসিয়েন্ট ছিল হচ্ছে 6, আমি এটা নিলাম। সো দুটো মিলা মাল্টিপ্লাই করে আমরা পেলাম 18। এবার 18 এ যতগুলো ফ্যাক্টরস আছে সেটা বের করে নিলাম। সো 18 এর ফ্যাক্টরস কয়টা আছে আমি দেখতে পেলাম 18 কে 2 দিয়ে ভাগ করা যায়, তো সেখান থেকে আসলো 9। পরবর্তীতে এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, সো সেখান থেকে আরো আসলো হচ্ছে 3। সো 2 টাইমস 3 টাইমস 3, এটাই হচ্ছে কি 18 এর ফ্যাক্টরস গুলো যেগুলো আমার সেটা। তো সেখান থেকে এই তিনটা ফ্যাক্টর মিলিয়ে যদি আমি এই নেগেটিভ 14 সাজাতে চাই, দেখেন কোনোভাবেই এই তিনটা ফ্যাক্টর ইউজ করে আমি মিডিল টার্মটা, অর্থাৎ আমার যে নেগেটিভ 14 যেটা, আমি এটা আনতে পারছি না, মিডিল টার্মটাকে আমি সাজাতে পারছি না। এরকম একটা সিচুয়েশন কিন্তু এখানে অ্যারাইজ হয়ে যাচ্ছে। নেগেটিভ 14 আমি এটাকে বানাতে পারছি না। এরকম সিচুয়েশন আমাদের অনেক হবে যে আমরা মিডল টার্ম করতে যাচ্ছি বাট উই ক্যান নট অ্যাপ্লাই দ্য মিডল টার্ম। এই সিচুয়েশনে আমরা কি করব? তো এরকম যদি হয় যে আমরা মিডল টার্ম অ্যাপ্লাই করতে চাচ্ছি কিন্তু মিডল টার্ম করতে পারছি না, তখন আমরা যে ম্যাথডটাকে অ্যাপ্লাই করি এটার নাম হচ্ছে গিয়ে জেনারেল মেথড। হ্যাঁ, টু সলভ স্কোয়ার, মানে এই ধরনের ক্ষেত্রে আমি এটাকে বলে একটা সাধারণ মেথড, একটা ফর্মুলা দেওয়া আছে এটা বলে। তো জেনারেল মেথডটা আমি এখানে আমি তো দেখবো যেটা লিখেছি কিনা, নাহলে আমি এখানে লিখবো। তো জেনারেল মেথড টু সলভ স্কোয়ার, এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এটা দেখতে অনেকটা এরকম হবে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম হবে। এবং সেখানে এটার ভ্যালু, ইকুয়েশনটা লেখা তো খুবই ডিফিকাল্ট আছে যায়। দেখেন এটা কিভাবে আমরা ইকুয়েশন লিখতে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ইকুয়েশনটা অনেকটা এরকম হবে, আমরা সেক্ষেত্রে ইকুয়েশনে ক্লিক করব। ইকুয়েশনে ক্লিক করলে আপনারা দেখবেন যে অনেক ধরনের ইকুয়েশন আপনার এখানে চলে আসবে, সেখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। কারণ আমি এখানে চলে যাচ্ছি হচ্ছে আমার যেহেতু আমার এখানে ইকুয়েশন দরকার ছিল, তো আমি এখানে ইকুয়েশনে যাচ্ছি। এবং ইকুয়েশনে প্রসেস যেটা এরকম থাকে যে আপনাকে কিন্তু ইকুয়েশন মানে এখানে দেওয়া থাকবে যে কি ধরনের ইকুয়েশন এখানে চাচ্ছে। আমার এখানে আসলে ইকুয়েশন যেটা দরকার ছিল সেটার নাম হচ্ছে কি এটাকে আমরা বলি কোয়াড্রাটিক ফর্মুলা। হ্যাঁ, আমার কোয়াড্রাটিক ফর্মুলা দরকার, আমি এখানে কোয়াড্রাটিক ফর্মুলাটা লিখে নিই। এটাই নর্মালি মিডল টার্ম ব্রেক যখন আমরা করি তখন এটা কোয়াড্রাটিক ফর্মুলা হিসেবে আমরা এই ইকুয়েশন গুলোকে কোয়াড্রেটিক ফর্মুলা হিসেবে আমরা এই ইকুয়েশনটাকে নিয়ে আসি। সেক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালু বের করার জন্য এরকম একটা জেনারেল মেথড ইউজ করে থাকি, এবং যেখানে এই ভ্যালু গুলো বসানো যায়। এখানে জেনারেল মেথড ইউজ করে থাকি এবং যেখানে এক্স এর ভ্যালুটা আমরা এই কমন ফর্মুলাটা থেকে বের করতে, ফর্মুলাটা একটু কষ্ট করে লেখেন। তারপর আমি এটাও দেখাবো যে কিভাবে আপনি এই বি বা এ বা সি বা এক্স এর ভ্যালু আমরা এখান থেকে কিভাবে বের করে দেব। তো এখানে আমরা যখন দেখবো যে আমরা মিডল টার্ম অ্যাপ্লাই করতে পারছি না, তখন একটা কমন ফর্মুলা ইউজ করবো। ফর্মুলাটা হচ্ছে এরকম যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি দেন প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এরকম একটা ফর্মুলা ইউজ করবো। আবারও বলছি, এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো ওটা অনেকটা এরকম হবে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এরকম একটা ফর্মুলা আমরা এখানে ইউজ করবো। তো এখানে আমি এটার জন্য আমাদের সুবিধার জন্য আমাদের যে ইকুয়েশনটা ছিল এটাকে আমরা একটু কপি করে নিয়ে আসছি। তা আমরা এই ইকুয়েশনেও যে ইকুয়েশনটা আমি এখানে লিখে নিচ্ছি, তো আমরা আমাদের যে ইকুয়েশনটা ছিল সেখানেও আমাদের যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটা একটা পেজে আনতে হবে। একটা পেজে নেই, ফন্ট সাইজ এত বড় করে ফেলেছে যে এটা একসাথে দেখা যাচ্ছে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে এই ইকুয়েশনটা থেকে আমরা এ বি সি এবং এই তিনটার ভ্যালু বের করে নিতে পারবো। এবং এখানে যদি আমি বি এর ভ্যালুটা বসাই দিই, দেন এর ভ্যালুটা বসিয়ে দিই, দেন সি এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আগের মতো মিডল টার্ম ব্রেকের মধ্যে আমার এক্স এর ভ্যালুটা বের হয়ে আসবে। তো এখানে এ কোনটা, এ হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার যেটা ছিল আমার, অর্থাৎ আমার প্রথম যে টার্মটা ছিল ওই এক্স স্কোয়ারের সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে সে হচ্ছে আমার এ।
তো এখানে এক্স স্কোয়ারের সাথে আমরা কোএফিসিয়েন্ট হিসেবে কাকে দেখতে পাচ্ছি? আপনি বলতে পারেন যে ম্যাডাম আমরা এখানে এক্স স্কোয়ারের সাথে কোএফিসিয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছি আপনার, এটাই একটা সমস্যা। এক্স স্কোয়ারের সাথে আমরা কোএফিসিয়েন্ট মানে এখানে আমরা এর ভ্যালুটা পাশে লিখছি, এক্স স্কোয়ারের সাথে কোএফিসিয়েন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে 3, তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে গিয়ে 3। তারপরে আমরা বি কে কাকে বুঝবো? বি বুঝবো হচ্ছে গিয়ে পরের যে বেসটা ছিল সেই বেসে এক্স ব্যতীত যে কোএফিসিয়েন্টটা থাকবে, অর্থাৎ এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে সে হবে হচ্ছে গিয়ে আমার বি। তো এখানে আমরা এক্স এর সাথে কোএফিসিয়েন্ট হিসেবে আমরা কাকে দেখতে পাচ্ছি? এক্স এর সাথে কোএফিসিয়েন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে -14 কে, আমরা ওটাকে বসালাম। এন্ড সি হবে হচ্ছে গিয়ে একদম থার্ড যে টার্মটা ছিল, এটা এক্স ব্যতীত টার্ম হবে, এবং থার্ড টার্মটা যা থাকবে প্লাস মাইনাস যাই হোক না কেন সেটাই হবে কনস্ট্যান্ট, দ্যাট মিন্স সি এর ভ্যালু। এখানে সি এর ভ্যালু হিসেবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে +6, জাস্ট এখানে 6 লিখি। সো এই যে দেখেন এ বি এন্ড সি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আবারও বুঝি এ কে হবে? এ হবে হচ্ছে কি ফার্স্ট টার্ম, দ্যাট ইজ এক্স স্কোয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে সে। বি হবে হচ্ছে কি সেকেন্ড টার্ম, অর্থাৎ মিডিল টার্ম যেটা, সেটার সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে সেটা। এবং থার্ড টার্মটা হচ্ছে গিয়ে হবে মানে সি হবে হচ্ছে গিয়ে একদম থার্ড টার্ম যিনি ছিল তার যে ভ্যালুটা হচ্ছে সে। তো আমি তিনটার এখানে বসালাম, দেখতে পেলাম। এরপরে যেটা করবো যে কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা এই সো আমরা এবিসি তিনটার ভ্যালু বের করলাম, এবং কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি আমরা জাস্ট হচ্ছে গিয়ে এই ভ্যালু গুলো বসিয়ে দিই তাহলেই হচ্ছে আমরা এটার ইয়াটা খুঁজে পাবো, অর্থাৎ এখানে হচ্ছে কি আমরা আমাদের অ্যান্সারটা খুঁজে পাবো। কারণ ফর্মুলাটা যেটা এখন ওখানে এডিট করে লিখবো, এই কারণে ফর্মুলাটা একবার পেস্ট করে দিলাম এখানে, যে তাদের মনে থাকে। তো আমরা এখন দেখবো যে আমরা এখানে হচ্ছে কি, তাহলে এখন বি এর জায়গায় কি বসবে? বি এর জায়গায় এখানে বির ভ্যালু যেটা ছিল সেটা বসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বি হচ্ছে গিয়ে আমার -14, -14। সো আমি বি এর জায়গায় বির ভ্যালু বসালাম। দেন আবার ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার, আমরা স্কোয়ার এটা যেহেতু ফর্মুলা অনুযায়ী আছে তো সেটাই থাকবে, কিন্তু ইনসাইড দ্য ব্র্যাকেট যেহেতু এখানে আমার হচ্ছে কি নেগেটিভ ছিল, তো আমি কিন্তু এখানে -14 যেটা ছিল বির ভ্যালু যেটা, সেটা আমি এইভাবে বসিয়ে দিলাম। দেন সূত্র অনুযায়ী মাইনাস ছিল, দেন 4 ছিল, এটুকু থাকবে। এর ভ্যালু এখানে কত? এর ভ্যালু যেটা থাকবে সেটা বসাবো, লাইক এখানে এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, এন্ড বির ভ্যালু যেটা ছিল ইনটু, এখানে আমার যেহেতু মাল্টিপ্লিকেশন সিম্বলটা আনতে এখন ডিফিকাল্ট হবে, তো জাস্ট আমি স্টারটাকে মাল্টিপ্লিকেশন সিম্বল হিসেবে ইউজ করছি। দেন সির ভ্যালু এখানে কত? সির ভ্যালু হচ্ছে এখানে আমার 6, আমি এটাকে এটা বসিয়ে দিই। তো জাস্ট আমি এবিসি যেটা ভ্যালু পেয়েছিলাম সেটা বসাচ্ছি। একইভাবে নিচের অংশে ছিল হচ্ছে 2a, সো 2টা তো থাকবেই সূত্র অনুযায়ী। এর ভ্যালু হচ্ছে কি আমাদের এখানে দেওয়া আছে, which is 3, সো 2 টাইমস a, 3 বসাই। এইভাবে আমরা কিন্তু এক্স মানে সবগুলোর ভ্যালুই আমরা পেয়ে গেলাম। তো সেখান থেকে এরপরে যেটা হবে যে আমরা হচ্ছে গিয়ে আমার আবারও কোয়াড্রেটিক ইকুয়েশনটাই আনতে হচ্ছে, এই কারণে আমি একটু একটু পেস্ট করে নিচ্ছি এখানে, আমার তত সুবিধা হবে। তো এখানে আমরা এবিসি এর ভ্যালু যেভাবে বসিয়েছেন ঠিক এইভাবে বসাচ্ছি। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে মাইনাস মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল না? সো মাইনাস মাইনাসে +14 হয়ে গেল। মিডল টার্মে এখানে ভিতরে যখন আমি 14 কে স্কোয়ার করলাম, আমার এখানে চলে আসলো হচ্ছে কি, আমি এখানে পরবর্তীতে পুরো অংশটাকে -14 কে যদি স্কোয়ার করি এটার ভ্যালু মোস্ট প্রবাবলি 196 এরকম হয়। দেন 4ac, 4 টাইমস 3 এখানে আসলো কত? এটার ভ্যালুটা বলেন তো। নিচে তো 6 আসছে, উপরের অংশটাতে কত আসে? 4ac এর ভ্যালু কত আসলো এখানে তাহলে আমাদের হিসাবের পরে? ম্যাম 72। 72 আসলো। সো 72 এখানে আমরা বসাবো। এরপর অংশটাতে আমরা যেটা করব বলেন, একটা কথা বলতে চাচ্ছিলেন। আচ্ছা, এরপরের অংশটা হচ্ছে খুবই ভাইটাল। এরপরে আমরা একবার হচ্ছে কি পজিটিভ ভ্যালু নিব আর একবার হচ্ছে নেগেটিভ ভ্যালু নিব। এর পরের লাইনে যে আমরা 96 থেকে 72 টাকে মাইনাস করে নিলাম, তাহলে এখানে ভ্যালু কত আসলো? ম্যাম 124। 124 আসলো কেন? শুধু 24 আসে না? 124? না ম্যাম, জি ম্যাম 196 থেকে 72 মাইনাস করবো না?
তো 124 আসে। এরপর আমাদের যেটা হবে যে আমরা একবার পজিটিভ ভ্যালু দিয়ে কাজ করবো আর একবার নেগেটিভ ভ্যালু। আমি এই জায়গাটাকে আজকে এই জায়গায় স্টপ করবো, কারণ এরপর অংশটা আমি একটু ইন পার্সনই করে দেখাতে চাই। আমাদের নেক্সট ক্লাসে যদিও সিটি, কিন্তু সিটির পরে আমরা আসলে আধা ঘন্টা সময় পাবো। সিটিটা এত লেন্দি হবে না যে আমার অ্যাকচুয়ালি 1 ঘন্টা সময় লাগবে এক্সামটা নিতে। তো এর পরের অংশটা কিভাবে আমরা সলভ করবো সেটা আমি ইনশাল্লাহ ইন পার্সন ক্লাসে দেখাবো। আজকে আমাদের এতটুকুই। আজকে আমরা যেটা করবো, আজকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আমরা টাইটেল দিব হচ্ছে মিডল টার্ম ব্রেক। মিডল টার্ম ব্রেক টাইটেল দিয়ে আমরা হচ্ছে পেজ 255 এখানে চলে যাব। ওখানে আমাদের বইয়ে যে এক্সাম্পল 7 আছে ওটা আমরা করবো। ওটার পরে হচ্ছে কি আমাদের যে আমি আজকে ক্লাসে আরো 2টা মিডল টার্ম করালাম, এই যে একটা এরকম, এই 2টা মিডল টার্মকে আমরা স্যাম্পল ম্যাথ হিসেবে এখানে করে ফেলবো। আর আমি যখন ইন পার্সন ক্লাসে যাব তখন আমি আরো 2টা মিডল টার্ম আপনাদেরকে বানিয়ে দিব, সেই মিডল টার্ম গুলো করতে আমরা জেনারেল ম্যাথড আসবো। তো আপাতত আজকে মাত্র 3টা ম্যাথ করলাম মিডল টার্মে, সেই 3টা ম্যাথই আমাদের হচ্ছে গিয়ে আজকের অ্যাসাইনমেন্ট। আমাকে একটু সময় দেন, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব। আমি প্রথমে সেকশন B1 এরটা নিব, তারপরে হচ্ছে B2। ম্যাম, বলেন। ম্যাম আমাদের লাস্ট যে আইডেন্টিটিস করানো হয়েছিল না, ওই পার্ট থেকে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই। না, আইডেন্টিটিস আজকে আমি কিন্তু কন্টিনিউ করিনি, আমি এটা বলছিলাম শুরুর দিকে। ইউ আর রাইট, আইডেন্টিটিসটা আমি ইন পার্সন ক্লাসে করাবো। এই কারণে আইডেন্টিটিসটার এখন অ্যাসাইনমেন্টও দিইনি, ওটা যখন করায় শেষ করবো। সিম্বলের ব্যাপার থাকে, সিম্বল বলে এই ওয়ার্ড ফাইলে লেখাটা ডিফিকাল্ট, তো এই কারণে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আমি কিভাবে নিব একটু বলে দিই। আমি পার্টিসিপেন্ট লিস্টটা দেখি অ্যাটেন্ডেন্সটা দিই ইউজুয়ালি, তারপর কারোর আমি যদি পার্টিসিপেন্ট লিস্টটা মিস করে যাই সে জাস্ট হ্যান্ড রেজ করলেই হবে। যার এখন সেকশন B1 এরটা নিচ্ছি, এরপরে B2 টা নিব, তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আচ্ছা, এখান থেকে ইরাম আল ইতিহাদ আছেন? বাদশা ফাহাদ Yes, ma'am. ইতিহাদ আছেন? জাস্ট হ্যান্ড রেজ জি, ma'am. করেন। বাদশা ফাহাদ, শারিয়ার ইমন হিমেল, Present, ma'am. শারিয়ার ইমন হিমেল প্রেজেন্ট ছিলেন তো, বাদশা ফাহাদ নাই। রিফাত, রিফাত অথই প্রেজেন্ট ম্যাম। মার্টিন ছিল, আশরাফুল, শাহেদ কবির, মানিকা প্রেজেন্ট, নিশাত আহমেদ প্রেজেন্ট, ইমতিয়াজ আহমেদ ইমন, সামন্ত, রাফিয়া, রাফিয়া প্রেজেন্ট আছে, রাকেশ, খুশবু আহমেদ শান্ত, সাজিদ, সাজিদ, সামিউল ইসলাম সাজিদ, সামিউল হাসান সাজিদ, উৎপল রায় প্রেজেন্ট আছে, মহিউদ্দিন শান্ত, মহিউদ্দিন শান্ত প্রেজেন্ট, আরিফ নাই, অর্জুন ঘোষ নাই, জয় সাহা প্রেজেন্ট আছে, দীপ্ত দাস, Yes, ma'am. শাহাব সুমন, ফয়সাল বিন আমির প্রেজেন্ট, মুশফিকুর, পুষ্প আহমেদ শান্ত প্রেজেন্ট। পুষ্প আহমেদ শান্ত আপনাকে আমি দিয়েছি প্রেজেন্ট। জি, ma'am. মুশফিকুর, মুশফিকুর, মোহাম্মদ আফনান, Yes, ma'am. মোহাম্মদ আফনান প্রেজেন্ট, ফিমা, ইয়েস ম্যাম। ফিমা আছেন, লিমাও প্রেজেন্ট। ওকে, থ্যাংক ইউ। B1 সেকশনে যারা তারা হচ্ছে লিভ নিতে পারে। ম্যাম শাহিদ তানভীর আমাকে ডাকলেন। সারিয়া তানভীর দিয়েছি তো। না ম্যাম। সারিয়া তানভীর Okay. দেই না। Hello, আচ্ছা, ma'am. আচ্ছা আমি আমি অ্যাডজাস্ট রাকেশ বলছিলাম। করে দিব, ডোন্ট ওয়ারি। ম্যাম আসলে আমার ফোনের চার্জ ফুরিয়ে গেছে অ্যাকচুয়ালি, সো আপনি যদি একটু কাইন্ডলি আমার ইয়েটা দিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তো এবার B2 সেকশনেরটা নিচ্ছি। দুর্লভ, ম্যাম আমারটা দেওয়া হয় নাই ম্যাম B1 এর গাজী মাহফুজ। দুর্লভ প্রেজেন্ট আছেন? ওকে, দুর্লভ প্রেজেন্ট আছেন। মনিরা আক্তার, রাহাত জামিল আছেন নাই, জুবাইদ আহমেদ নাই, সুহানি, জোয়ানা ইসলাম, রিজভি, দুলহাস মিজি, মেহেদি হাসান দীপু, Yes, ma'am. সাহিল প্রেজেন্ট, আবির,
ইশরাত জাহান মিম, তানহা, অর্ক, তানহা আছেন না? মিম প্রেজেন্ট আছেন? জি তানহা ম্যাম তো নেই। তানহা দিয়েছে, মিম কোথায়? মিম প্রেজেন্ট আছেন? তানহা প্রেজেন্ট আছেন, মিম অ্যাবসেন্ট। ওকে, নাদিয়া প্রেজেন্ট আছে, তৌহিদ হাসান প্রেজেন্ট আছে, জুবাইদ আহমেদ ম্যাম জুবাইরও আছে। আছে, মালিহা প্রেজেন্ট আছে, তাসলিমা আক্তার, ইয়েস ম্যাম। সাদমান তুবাইশি, অর্ঘ Present, সাহা ম্যাম সাদমান তুবাইশি প্রেজেন্ট আছে, তুরাবি, প্রেজেন্ট ম্যাম। আবুল আহাদ রায়হান, স্বর্ণা আক্তার, Present, ma'am. তাসনিম তানহা, তাসনিম তানহা, মেহেদি হাবিব। এখান থেকে কারোর এরকম আছে সেকশন B2 যারা আমি প্রেজেন্ট দেই নাই বাট প্রেজেন্ট ছিলেন আমার ক্লাসে? Ma'am, তাসনিম তানহা প্রেজেন্ট ছিল তাসনিম কিছুক্ষণ আগে মেসেজ তাসনিম দিয়েছে যে তানহাকে দিয়েছি, তাসনিম তানহাকে দিয়েছি, তাসনিম তানহাকে দিয়েছি। আর গ্রুপে রায়হান মেসেজ দিয়েছে, আব্দুর রায়হান। আবুল আহাদ রায়হান এমনিও ক্লাস করে না, আমি ওনাকে জীবনের ক্লাসে পাইনি। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ। ইয়া আছেন, আলভি আছেন? ফাইন। আর সেকশন 1B1 থেকে যাদেরটা অ্যাবসেন্ট হয়ে গেছিল আমি ওটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো দেখেছি তো যেটা আমার ইয়াতে অ্যাডজাস্টমেন্ট ম্যাম আসে আমারটা নাই। B1 এর ম্যাম আমি আমারটা B1 বললাম এর তো দেওয়া আমি দিয়ে হয়নি। দিব, আমি তো এখন সেই কথাটাই বললাম যে আমি দাদাটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। কথা না শুনে কথা বলতে থাকেন। ম্যাম জি বলুন। ম্যাম আমার ওই যে প্রিভিয়াস ক্লাসগুলো থেকে একটা ম্যাথ নিয়ে কনফিউশন ছিল, আমি কি স্ক্রিন শেয়ার দিয়ে ম্যাথটা একটু দেখাবো? আচ্ছা, এটা আমাকে একটু পার্সোনালি আমি একদিন করেই দেখাবো আপনাকে। হ্যাঁ, আমার ক্লাসে আমার আমার কালকে কনসালটেন্সি আওয়ার 12:30 থেকে 1:30 পর্যন্ত, 12টা থেকে 1:30 অ্যাকচুয়ালি। এই 1.5 ঘন্টার মধ্যে যখন আপনি ফ্রি থাকেন আসবেন, আমি করে দিব। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, থ্যাংক ইউ।